ইকবাল ভাইয়ের যেই রেস্টুরেন্টটা, এটা আসলে ঢাকা থেকে একদমই কাছে। নর্মালি আমরা কোথাও গেলে তো 1 ঘন্টা জ্যামেই পড়ে থাকি। আমাদের বাসার থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগছে মাত্র। আর এত সুন্দর ব্রিজ, পদ্মা ব্রিজ, পদ্মা নদী। তবে আমি এই জায়গাটা আমি আর বর্ষা আলাপ করতেছিলাম। এই জায়গাটা যখন আসলাম, ইকবাল ভাই যে বিল্ডিংটা যে সুন্দরভাবে করেছেন, মানে এই এলাকাটা আমি বলবো যে অনেকটা পরিবর্তন করে ফেলছে ইকবাল ভাই। মানে ভিউটাই চেঞ্জ করে ফেলেছে। এতদিন আমরা যে ইলিশ পোলাও শুনতাম, পদ্মার ইলিশ পোলাও, আমি আসার সময় রেস্টুরেন্টগুলো দেখে আসছি। আমার নাম চুরি করছে ইকবাল ভাই, আমি তো ভাবছিলাম ইলিশ পোলাও আমি দিব বাংলা রেস্টুরেন্ট করলে। ও, বর্ষা নাকি ইলিশ পোলাও দিতে চেয়েছিল। এনিওয়ে, এই পদ্মার যেই রেস্টুরেন্টগুলো আর ইকবাল ভাইয়ের যে রেস্টুরেন্ট, এটা আসলে ডে নাইট ডিফারেন্ট। মানে এইখানে কমপ্লিট। আমার মনে হয় যে এখানে তো অনেক আর্মিরা থাকেন, সেনাবাহিনী, সেনানিবাস আছে যেহেতু এখানে। আর এরকম একটা পরিবেশের রেস্টুরেন্ট, ঢাকা থেকে তো লোক আসবেই, বাট এই এলাকার লোকও এক সুন্দর একটি জায়গায় বসে খেতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর, সেটা আপনারা নিজেরাই দেখতেছেন। আহ, আমি বলবো ইকবাল ভাইকে ধন্যবাদ যে একটা এলাকায় চেঞ্জ হয়ে গেছে আপনাদের। হুম। প্রশ্ন থাকলে করেন।